হাই গাইস, ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে আমরা যাব কলকাতায়। নামলাম, তারপরে আসলাম রায়গঞ্জ স্টেশনের মধ্যে টিকিট কাটলাম, তারপরে দুসরি সাইডে যাব, তারপরে ওখান থেকে আমরা ট্রেনে বসবো, কেন ওই সাইডে আসবে আমার ট্রেন। ফাইনালি ট্রেন আসলো, ট্রেনের মধ্যে উঠে বসলাম। তো ট্রেনটাও ছাড়ে দিল রায়গঞ্জ থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার দাদা আমার পিছনে, আর আমি গেটের মধ্যে আছি। এখন বাজে রাত 10টা। তো এখন ঘুমার টাইম হয়ে গেছে। তো আমার দাদা এখন ঘুমাচ্ছে, আর আমি ঘুমাবো না, আমি একটু পরে ঘুমাবো। পরের দিন আমরা সকালে 7টার দিকে কলকাতা স্টেশনে নামে গেলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন। ফাইনালি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা কলকাতা স্টেশনের বাইরে আছি। দেখো, এটা হচ্ছে কলকাতা স্টেশন, আর এখানে দেখো আমার ইন্ডিয়ার ঝান্ডাটা দেখো কত সুন্দর লাগতেছে দেখার মতন। একটু করে ভালো করে বলতে পারছি না, তার জন্য প্রবলেম হচ্ছে আমাকে বলার। তো দেখো আপনারা কলকাতা স্টেশন। দেখো বন্ধুরা, আমার কলকাতা শহরটা আসছে না, কেদুর ঘুরে বেড়াচ্ছে খালি খালি গিজ গিজ আছে। ফের হোটেলে চলে দিই আমি, কোথায় কোথায় গিজ 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 গিজ। তো আপনারা দেখতে পাচ্ছেন এত আর ভিড় এখানে। দেখো ভিড় কতটা, টিকিট কাটতেছি এখানে। দেখো বন্ধুরা, টিকিটটা পাই গেলাম আমি। চলো যাওয়া যাক তাহলে। এখন আমরা যাব মেট্রোর মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমার দাদার সামনের দিকে। তারপরে এখানে আমাকে ব্যাগ চেক করতে হবে, ব্যাগের মধ্যে কিছু আছে নাকি, বম টম মানে কি লোয়া টোয়া কিছু আছে নাকি। তো সবাই প্রথমে দাদাটা দিল, তারপরে আমি দিলাম ব্যাগটা। তো আমি নিয়ে নিলাম ব্যাগটা, তারপরে এখান থেকে পার হবো, সামনের দিকে যাব। তো এখানে গেট আছে, যেটা পরিচিটা ছিল টিকিটটা, ওখানে যে স্ক্যানার টাইপেরটা ছিল, তো ওখানে মেশিনের মধ্যে দেখাতে হবে প্রথমে, তারপরে আমি যেতে পারবো। তো চলে আসলাম। তো আসলাম বন্ধুরা, দেখো আন্ডারপাস হয়ে মেট্রো। হ্যালো বন্ধুরা, দেখুন কোথায় কলকাতাতে গিজ গিজ মজা হবে। মজা হবে দারুণ নাকি, দারুণ মজা হবে। अंडरपास फर्स्ट अंडरपास মেট্রো গিজ গিজ মজা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখো মেট্রোর মধ্যে কত কিছু আছে। নিচে যে স্টেশনটা আছে এখানে দেখো মেট্রো ট্রেনের রাস্তা, আর আমরা अंडरपास মজা अंडरपास मेट्रो। देखो बंधुरा मेट्रो मामा देखो बंधुरा मेट्रो चले आसलो। देखो এতটা ভিড়, বাপরে বাপ। মেট্রো তো আসলো এখন। তো মেট্রোর মধ্যে যাবো, তো আপনাকে দেখাচ্ছি মেট্রোর মধ্যে অতটা ভিড় ছিল কি বলবো। তো কোনো অসুবিধা নেই, কেন কি মেট্রোর মধ্যে এসি থাকে, তো কোনো অসুবিধা হবে না গরমের মধ্যে। কেন কি আমি একটু তাড়াতাড়ি ঘামে যাই, তো কেউ আমাকে গরম খুবই লাগে। তো মেট্রোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভিড় ভাই। লোকটা বিলকুল চাপাচাপি করে আছে, বসার মতন জায়গা নাই। মেট্রো থেকে বার হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো, আর এখানে দেখো পিলি ট্যাক্সিটা খুবই সুন্দর লাগতেছে, আর এখানকার বাসগুলো খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন। আর সামনে দেখো স্টেডিয়ামটা আছে। মজা হবে কলকাতাতে। ও ভাই সাহেব দেখো বন্ধুরা, ক্রিকেট স্টেডিয়াম, লিটন গার্ডেন স্টেডিয়াম। দেখো বন্ধুরা, ভিতরে যেতে পারতাম তো আরো মজা আসতো, ভিতরে তো যেতে পারলাম না। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যাচ্ছি হাওড়া ব্রিজে। চলো যাওয়া যাক ওখানে। তো বন্ধুরা দেখো কলকাতার মধ্যে ঘুমার মতন জায়গা অনেক আছে, লেকিন পকেটের টাকা নাই। বন্ধুরা ফাইনালি আমরা চলেছি হাওড়া ব্রিজে। দেখো ভালো করে হাওড়া, দেখো হাওড়া ব্রিজে আজকে তোমার ভাই বন্ধু যাই হোক। হাওড়া ব্রিজে চলে আসলাম এখানে। বাহ কত সুন্দর, বিউটিফুল। ও মাই গড বন্ধুরা দেখো এদিকে হাওড়া স্টেশন সামনে দিকে। গাইস দেখো হাওড়া ব্রিজটা কিভাবে তৈরি করেছে, কি একটাও পিলার নাই, আর তার মধ্যে দেখো কত ঘন্টে আছে, দেখার মতন ভালো লাগতেছে সুন্দরভাবে। তো তারপর আমরা গেলাম হোটেলে, খাওয়া দাওয়া করবো, তারপর আপনাকে দেখাবো। বন্ধুরা দেখো তোমার হাওড়া ব্রিজটা আমার ইন্ডিয়াতে কত সুন্দর লাগে দেখো। ও চরম। তো গাইস আমরা তো টিকিট কাটে নিলাম 60 টাকা ধরে। তো এখন যাবো বোটের মধ্যে, আর এখান থেকে হাওড়া ব্রিজটা খুবই সুন্দর লাগতেছে। তো সামনের দিকে আমার দাদা আছে, আর দুইটা আরও দাদা আছে। ওর বাড়ি হচ্ছে কালিয়াগঞ্জে, হেমতাবাদে। তো ওরা আসছিল ঘোরার জন্য।
তো দেখা হলো ওনার সাথে। আমরা এখন ঘুরতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কি স্টিমার মধ্যে আছি, আর আমার দাদা আমার সামনে দিকে ছিল। তো আমি একটু ভিডিও করতেছি হাওড়া ব্রিজটা, আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজটা খুবই ভালো লাগতেছে। তো মানে কি যেটা বোট ছিল ওখানে দেখো কতটা লোকগুলো আছে, হাওড়া ব্রিজটাকে দেখতেছে, গঙ্গা জলে দেখতেছে। তারপরে আমার দাদা ক্যামেরা করবে, আর আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আছি আর আমার দাদা ক্যামেরা করতেছে। তো হাওড়া ব্রিজটা গায়ে যাবো মানে নিচের দিকে। তো হাওড়া ব্রিজটা তো এখন অনেক পাশে চলে আসলো, আপনারা দেখতে পাচ্ছেন। আর গঙ্গা জলে ঢেউটা ভাই বড় বড় ছিল, মানে কই পড়ে গেলে তো ভাই ডুবে যাবে, যায় মানে কি হেলতে পারে, তো কোনো অসুবিধা হবে না। আমরা এখন হাওড়া ব্রিজের নিচে আছি।